হাই ফ্রেন্ডস, আমি সুনীত কর। সুনীত এনজয় জার্নির আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সরস্বতী পুজোর ভিডিও। এটি হচ্ছে মহিষামুড়ির সরস্বতী পুজো। মহিষামুড়ির সরস্বতী পুজো একটু ভালোই বিখ্যাত। এখানে প্রায় 10টার কাছে পুজো হয়, আর বড় বড় পূজা। বক্স সেট আপ যেমন, ঠাকুর, প্যান্ডেল সব দিকেই সমান। আর এখানে স্টেজ প্রোগ্রামও প্রচুর হয়। আর এই চলে এসেছি আমরা একদম মাঝখানে মহিষামুড়ি। এটা ক্লাবটার নাম ঠিক আমার এখানে জানেই, লেখা আছে মহিষামুড়ি তরুণ সংঘ। এই দেখুন কিউট ঠাকুর করেছে, মোটামুটি ভালোই লাগছে ঠাকুরটাকে। আর প্যান্ডেলটা তো প্রথমে দেখলেন, আর সাইডে বক্স সেট আপও কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠাকুরটি। মহিষামুড়ি মানে দেউলা স্টেশন থেকে নেমে খানিকটা এলে গাড়ি থাকবে, গাড়িতে বললেই মহিষামুড়ি যাবো, মহিষামুড়ি চলে আসা যাবে। আর তাহলে সামনের বছর আপনারা সরস্বতী ঠাকুর দেখতে মহিষামুড়ি আসতেই পারেন। এখানে মনে হয় সাউন্ড চেক এক্ষুনি চালাবে, সবাই দাঁড়িয়েও আছে। ঠিক আছে, পরে যদি সময় হয় দেখাবো। এই দেখুন দ্রৌপদী সাউন্ড। ওই পার থেকে চলে এসেছি আমরা। এটা সর্দার পাড়ার দিকে, মহিষামুড়ি সর্দার পাড়ার দিকে। এই দেখুন এখানে মানে প্যান্ডেলটা ছোট হলেও বক্সটা অনেকটাই বড়। এই ঠাকুরটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। পুরোটাই মাটির কাজ, আর মেটালিক কালার দিয়ে সেট টেনেছে, সবুজ এবং গোলাপি। ওই প্যান্ডেলটারই একদম ঠিক পাশেই। আর আমরা একদম প্রথম দিন গেছিলাম। এই প্যান্ডেলটা অসম্পূর্ণ আছে, কারণ ঠাকুরটা অনেকটাই বড়, ঢুকিয়ে এদের প্যান্ডেলের কাজটা করতে হয়। ওই কারণে প্রথম দিন এসেছিলাম, ভেতরের কিছু কাজ হচ্ছিল। এই দেখুন তুলোর পাহাড়টায় কিছু করেছে। আর এটা হচ্ছে যুব সংঘ। পুরোটাই মানে গান স্প্রে, মানে মেশিন দিয়ে কালারগুলো করেছে, পাথরগুলো অনেকটাই মানে আনার চেষ্টা করেছে। আর উপরে সেই লাইট এগুলো সব তুলো দেওয়া আছে। জিনিসের বাঁশ দেখা যাচ্ছে, হয়তো এখনও কাজ বাকি আছে। আমরা প্রথম দিন এসেছিলাম বলে খুব একটা কমপ্লিট হয়নি। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। আমরা ভেতরের দিকে যাচ্ছি। দেখুন পুরোটাই মানে গান স্প্রে দিয়ে চটের উপর পাথরগুলো বার করেছে। লোকজন আছে ভেতরে অনেক। আর এই দেখুন একটি মহাদেবের মুখও করেছে এখানে। এটির হয়তো কাজ এখনো বাকি আছে, করবে, সেট ফেট দেবে হয়তো। দেখুন উপরে ঝাড় আছে একটা, আর থার্মোকলার পাথরেরই পুরোটা কাজ করা। ঠাকুরটি দেখুন, এখানেও ঠাকুরটি মানে যে বলছিলাম বড় মতো হেভিও করেছে ঠাকুরটা। আর ইনকমপ্লিট কিছু ছিল, শাড়িতে পেন্টিং আরে কিছু করা নেই, হয়তো সময়ের জন্য শিল্পী করতে পারেনি, কিন্তু মাটির কাজটা হেভি করেছে। দেখুন ঠাকুরটি জুম করে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। দেখুন হাতের নেট পালিশ আরে কিছু পড়ায়নি, টাইমটা মনে হয় খুব শর্ট ছিল। কোনো ছবিরই কাজ মনে হচ্ছে, আগে আমি দেখেছি কোনো জায়গায় ঠাকুরটিকে। চলুন এবার এখান থেকে বার হয়ে অন্য প্যান্ডেলের দিকে যাব। আজকের এসছিলাম এই আরেকটা প্যান্ডেলের দিকে চলে আসছি। এখানে একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ঠাকুরের গায়ে মানে কিছু একটা জিনিস বসানো আছে, মানে কোনো কাঠি বা কিছু, সেটা ওখানে গেলেই দেখে বোঝা যাবে। শুনেছিলাম কেমন হয়েছে ঠাকুরটিকে। চলুন যাওয়া যাক। আর বাইরেটা তো থার্মোকলের একটা মানে বড় সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটাই দেখাচ্ছি প্রথমে। এই বাঁকটা ঘুরলেই প্যান্ডেলটা দেখা যাবে। এই দেখুন যেটা বলছিলাম, পুরোটাই সরস্বতীটা, পুরোটা থার্মোকল দিয়ে কাটিং। আর এরা নিজেরাই করে এই কাজগুলো। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিজে লাইটগুলো দিয়েছে তো আরও আকর্ষণীয় লাগছে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভিতরে আমরা প্রবেশ করছি। এই দেখুন পুরোটা ভিতরেও থার্মোকলের কাজ করা আছে, আর সিলিংয়ে সেই মানে কাগজের পাতা দিয়ে, জিনিসটা খুব সুন্দর লাগছে কাছ থেকে। আর এই দেখুন যেটা বলছিলাম,
কিছু একটা মানে কাঠি জাতীয় কিছু জিনিস দেওয়া আছে, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, নাহলে মাটির উপর করে এগুলো ফেভিকল বা কোনো আটা দিয়ে বসানো। চলুন একটু আপনাদের জুম করে দেখানো যাক, যদি কিছু বোঝা যায় জিনিসটা কি। যদি বুঝতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি জিনিসটা। তো চলুন এই প্যান্ডেলটাকে বিদায় জানিয়ে নতুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা এবার যাবো সর্দার পাড়ারই অন্য একটি প্যান্ডেলে। এই দেখুন বিয়ে বাড়ির মতো গেট করেছে রাইস চেন দিয়ে। এই প্যান্ডেলটাও এরা ঘরে ঘরেই করে, মানে ভালোও করে, মানে এরা দুর্গা পুজোর সময় কলকাতায় কাজ করে, লক্ষ্মী পুজোর সময় কাজ করে, করে সরস্বতী পুজোয় ঘরে এসে নিজেদের প্যান্ডেলগুলোকে করে। এদেরও কাজটা যতদূর দেখলাম ইনকমপ্লিটই ছিল প্যান্ডেলের কাজটা। আমরা প্রথম দিন এসে একটু ভুলই মনে করে দিয়েছি, কমপ্লিট হয়নি, দ্বিতীয় দিন এলে ভালো হতো। যাই হোক, এসে গেছি, কী করা যাবে, তাতেই সন্তুষ্ট হতে হবে যেটুকুনি দেখতে পাচ্ছি। এদেরও স্টেজ প্রোগ্রাম হয়, স্টেজ হচ্ছে সাইডে, আর পুরোটাই লাইটিং, মানে লাইট শো দেখানো যাচ্ছে। চলুন কাছাকাছি যাওয়া যাক। মাঠটা অনেকটাই বড়, আর এখানের ঠাকুরটাও ভালোই করেছে। প্রবেশ পথ লেখা আছে। প্যান্ডেলটা পুরোটা বাইরে থেকে ভালো করে দেখে নিন কি করেছে। যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্যান্ডেল এরকমভাবে সাজাতে পারেন। পুরোটাই চট দেওয়া আছে, আর চটের উপরে এগুলো সেই চায়ের কাপ হয় না, 60 ml 90 ml যে চায়ের কাপ, ওগুলোকে কেটে কেটে বসানো। এই দেখুন ঠাকুরটা, পিছনের ওই সিনারিটা আঁকা নয়, মানে ফেস্টুন যেরকম হয় ফেস্টুন টাঙানো আছে। আর ঠাকুরটি দেখুন, ঠাকুরটি এটা মানে একদম কমপ্লিট কাজ করেই পাঠিয়েছে, আর কোনো ক্যাটলগেরই কাজ মনে হচ্ছে যতদূর দেখে। চোখ মুখও খুব সুন্দর, মাটির কাজটাও দারুণ করেছে, কালারও ভালো করেছে। দেখুন কেমন লাগছে, পুরো সামনে থেকে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকন অল করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন এবার আমরা মহিষামুড়ির আরও একটি প্যান্ডেলের দিকে যাচ্ছি। এই ঠাকুরটাও ভালো করে, এটা ঠিক একদম মন্দিরের পাশেই, এই দেখুন ওই সাইডে মন্দির দেখা যাচ্ছে, আর এই ঠাকুরটি, এই প্যান্ডেল। এখানে খুব একটা লোক নেই, কিন্তু শুনলাম এখানে রাতে স্টেজ প্রোগ্রাম হবে, লোক হয়তো হবে অনেক, কিন্তু আমরা অতক্ষণ থাকবো না, আমরা চলে যাব। আমাদের বাড়িটা যদিও মহিষামুড়ি থেকে খুব একটা দূরে নয়, দেওলা স্টেশনের কাছাকাছি। দেখুন, আচ্ছা এই সংঘটার নাম হচ্ছে পল্লী মঙ্গল সংঘ, পল্লী মঙ্গল ক্লাব, প্যান্ডেলেই লেখা ছিল। আচ্ছা এই ঠাকুরটাও ওই সেমই করেছে, কিছু একটা বসানো আছে গায়ে। দেখুন ভেতরটা দেখাচ্ছি, কারণ পুরোটাই মানে স্টেজের উপর মণ্ডপটা করা আছে, জুতো পরে ঢোকাটা ঠিক হবে না, ওই কারণে আর ভেতরের দিকে যাইনি। দূর থেকে যতটা হয় চেষ্টা করছি দেখানো। থার্মোকলের মূর্তিও করা আছে ভেতরে। আর একটি ঠাকুরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে মহিষামুড়ির ভেতরে, সর্দারপাড়ার ঠাকুর আরে নয়, একদম প্রথমের দিকে ঠাকুরটি, এটা পেয়ে যাবেন। এটা একদম পুজোটি হয় না, একদম পুকুরের পাড়েই, আর একদম ওপেন স্টেজ। যদি বৃষ্টি হয় তাহলে তো গেলই, অনেকটা রিস্ক নিয়েই জিনিসটা করতে হয়েছে। এই দেখুন ঠাকুরটি, এই ঠাকুরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা সম্ভবত দেখে আমার যতদূর মনে হয়েছিল শিবানীপুরের ঠাকুর। পুরোটা পিছনে প্লাইবোর্ডের কাজ করা আছে, আর ড্রেসটাও খুব সুন্দর। আর এটাও আমি কোথাও মনে দেখেছিলাম, সম্ভবত সৌমাবু ক্রিয়েশনে এই ঠাকুরটি আমি দেখেছিলাম। ছোট ঠাকুরটি করেছিল, সেটা কিরম বড় করেছে। চলুন এই প্যান্ডেলকে বিদায় জানিয়ে নতুন আরেকটি প্যান্ডেলের দিকে যাওয়া যাক। রাইস চেন, সবে এইগুলো আমি যাওয়ার সময় দেখলাম টাঙাচ্ছে, এখনই জ্বালিয়ে দিয়েছে। প্রথম দিনে এসে যেটা হয় এরকম মানে শর্টেজ হয়ে যায়, কারণ ওই অত বড় বড় ঠাকুরগুলো এই রাস্তা দিয়ে ঢুকোতে হয় না, ওই কারণে।
এরা কাজগুলো আগে করতে পারে না। এইটা শক্তি সংঘের প্যান্ডেল, এই প্যান্ডেলটাও ভালো করেছে। চলুন কাছাকাছি যাবো। এখানে আবার ঠাকুরটিকে একটি সবুজ রঙের বেনারসি পরানো, জিনিসটা মানে খুব সুন্দর দেখতে লাগছে। সাদা ঠাকুরের কালার, তার সঙ্গে ডিপ কালার থাকলে এমনিই ভালো লাগে। আর সবুজ দেখুন কেমন লাগছে। পিছনের ওই কাজগুলো না প্লাইয়ের উপরে থার্মোকল দিয়ে মানে কেটে কাজগুলো করা। আর এক পাশে হাঁস, এক পাশে ময়ূর, আর যেটা বললাম সবুজ রঙের বেনারসি পরানো। দেখুন জুম করে দেখাচ্ছি, কেমন লাগছে বলবেন অবশ্যই। আর একটাই প্যান্ডেল বাকি, এটাই মহিষামুড়ি থেকে ঢুকলে একদম ফার্স্ট হয়, কিন্তু আমি দেখাচ্ছি লাস্টে, কারণ ওপার থেকেই আমি শুরু করেছিলাম, কারণ এপারে সেই বললাম না কাজগুলো কিছু প্যান্ডেলে বাকি ছিল, ওই কারণে লাস্ট থেকে শুরু করেছিলাম যাতে সময়টা পেয়ে যায়। এই দেখুন এই ঠাকুরটিও মানে ওরকম কিছু একটা বসানো আছে গায়ে। এটা সম্ভবত মানে পেটি হয় না, বিস্কুটের পেটি, ওই পেটি বসানো যতদূর আমি বুঝতে পারলাম দেখে। জুম করে দেখাচ্ছি, দেখুন আপনারাও বুঝতে পারবেন। ওই দেখুন দাগ দাগ হয়ে আছে না পেটির মতো, নতুনই পেটি, পাতিল পেটি নিশ্চয়ই নয়। আর সাইডে এগুলো দেখুন, প্যান্ডেলটাও ভালো করেছে, থার্মোকলের কাজ। ওকে বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওয়।